আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমার রাস্তায় জিহাদ করবা, তোমাদের জান এবং মাল দ্বারা। রব্বুল আলামিন আপনার কি জানের প্রয়োজন আসেনি? আপনার কি মালের প্রয়োজন আসেনি? বন্ধুরা, আপনারা বলেন, দুনিয়ায় একজনে আরেকজনের কাছ থেকে চায় কি জন্য চায়? যার অভাব আছে সেই তো চায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো অভাব আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 11 নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। এই দুনিয়ার মানুষ আছো কি কেউ? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ঋণ দিবা, কি দিবা? ঋণ দিবা। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমার রাস্তায় জিহাদ করবা তোমাদের জান এবং মাল দ্বারা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কেউ কি আসনি আমাকে করজ দিবা, করজে হাসানা দিবা। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের শেষ আয়াতে বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার মানুষ তোমরা সকলে হইলা ফকিন্নি, আর আমি আল্লাহ হইলাম ধনী। দুনিয়ার সবাই হইল ফকিন্নি, আর আমি আল্লাহ হইলাম ধনী। কে বলেন? আল্লাহ বলেন, কি বলেন? আমি হইলাম একমাত্র ধনী, আর তোরা সবাই হইলি ফকিন্নি, তোরা সব হইলি গরিব। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে বলেন, আল্লাহুস সামাদ। আমার কিছুর মুখাপেক্ষী, আমি কিছুর মুখাপেক্ষী নয়, আমার কিছুর প্রয়োজন নাই, আমার খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আমার সন্তানের প্রয়োজন নাই, আমার বাবা মার প্রয়োজন নাই, আমার ভাইয়ের প্রয়োজন নাই, আমার বোনের প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ। আমার দুনিয়ার কিছুই প্রয়োজন নাই। আল্লাহ আপনি বলেন, আমরা সবাই হইলাম ধনী, আমরা সবাই হইলাম গরিব, আপনি হইলেন ধনী। আবার আপনি বলেন আপনার কিছুই প্রয়োজন নাই, অথচ ওই আয়াতের ভিতরে আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চান। আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চান। এক আয়াতের ভিতরে বলেন, আমি হইলাম সবচেয়ে ধনী, সেই ধনী আল্লাহ আবার মানুষের কাছ থেকে ঋণ চায় কেন? একটা পেশ লাগলো না? হ্যাঁ, আল্লাহ বলেন আমি হইলাম সবচেয়ে ধনী, সেই আয়াতই আল্লাহ বলেন, সেই আল্লাহই আবার বলেন আমার রাস্তায় জিহাদ করবা জান এবং মাল দ্বারা। সেই আল্লাহই বলেন, তোমরা কি কেউ আছো আমাকে তোমরা করজে হাসানা দিবা, ঋণ দিবা? বলেন এই আয়াতগুলো নিয়ে পেশ লাগছে কি লাগে না? মনে করেন আপনার ঘরের ভিতরে মেহমান আসছে। কি আসছে? মেহমান আসছে, বাড়ি ভরা মেহমান, ঘর ভরা মেহমান। আসরের সময় আপনার বিবি, আপনার ওয়াইফ আপনার হাতে একটা লিস্ট ধরাই দিছে। কি লিস্ট? কয় ধরো ঘরের ভিতরে এই বাজারগুলা লাগবে, বাজারগুলা নিয়ে আসো। আপনি যখন বাজারগুলা নিয়ে আসতে যাইতেছেন, লিস্টটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে উঠানের দেখেন আপনার 4 বছরের মেয়েটা খেলা করতেছে। আপনাকে দেখে দৌড়ে আসছে, আব্বু কোথায় যাও? কয় আমি বাজার করার জন্য যাই। কেন? দেখো না ঘর ভরা মেহমান। আব্বু তাহলে আমার জন্য 10 টাকার বাদাম আনিও। কি আনতো? বাদাম। কাম্মু আচ্ছা ঠিক আছে, তোমার জন্য বাদাম আনবো। এখন বাদামটা কিনতে গিয়ে তাড়াতাড়ি ব্যাগের ভিতরে ঢুকাইছে, অন্য অন্য বাজার সদাই সব কিছু করে উঠানের ভিতরে দিয়ে ঢুকবে। আপনার সেই 4 বছরের মেয়েটা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন কিসের জন্য অপেক্ষা করতেছে? আপনি মেহমানদের জন্য বড় বড় কাতল মাছ আনছেন, সেগুলোর জন্য। যে কিসের জন্য অপেক্ষা করতেছে? বাদামের জন্য অপেক্ষা করতেছে। আপনি যখন উঠানের ভিতরে ঢুকলেন, ঢোকার সাথে সাথে আপনার মেয়েটা দৌড়ে আসলো, আব্বু আমার জন্য কি বাদাম আনছো? হ্যাঁ আনছি। দাও বাদাম দাও। শোনো আমার হাতে দেখো না অনেকগুলা বাজার, আমি একটু রেখে আসছি, তারপরে তোমাকে বাদামটা দিব। বলেন আপনার এই ওয়াজ কি সে শুনবে? যে আগে দাও তারপরে যাও, ঠিক কিনা? আপনি তাকে বাদামের পোট্টাটা দিয়ে বলেন, আম্মু তুমি কিন্তু বাদামটা খেতে জানো না, তুমি এটা হাতে রাখো, আমি বাজারে ব্যাগটা রেখে আসি, তারপরে তোমাকে বাদামটা আমি ছিলে ছিলে দিব, তুমি খাবা। আপনার এই মিষ্টি ওয়াজ কি সে শুনবে? আয়সা দেখতেন ওরে সর্বনাশ, বাদামের শিকলা সহকারে খাইতেছে আর বলতেছে আব্বু সব পচা বাদাম আছে, একটাও ভালো আনে না। আপনি আয়সা বলতেছে আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা, এই বাদাম এভাবে খায়?
কিভাবে খায়? কয় দেখো আমি কিভাবে খাই, তো আমার কাছে দাও। এবার আপনি বাদাম একটা একটা চিলে চিলে দিচ্ছেন, আর আপনার মেয়ে মজা করে খাইতেছে। কয় ওরে বাবা রে বাবা, বাদামের তো মজা, এটা তো আগে জানতাম না। এখন খায়, আর কিছুক্ষণ পরে তার হুঁশে আসলো, এরে এত মজার বাদামটা আমি খাইতেছি, এত মজার বাদামটা থেকে আমার আব্বা যদি আবার ভাগ নেয়। এই জন্য খায়, আর আবার আপনার মুখের দিকে তাকায়, আবার ছায়া বসেন কিনা। এক পর্যায়ে আপনি চেয়ে বসলেন। আমরা বাচ্চাদের সাথে দুষ্টামি করি না? নিজে আনি, আবার নিজে মেয়ে বাচ্চাদের কাছে দুষ্টামি করি। চেয়ে বসলেন, আম্মু আমাকে একটু দাও। আপনার মেয়ে আপনাকে একটা সুন্দর ওয়াজ করে দিছে। কি ওয়াজ? কই বুড়া মানুষে বাদাম খায় না। কথা বোঝেন না? তারপর আপনি নাসরবান্দা, না আম্মু একটু দাও। এখন আপনি খুঁজতে খুঁজতে সে কি করলো, একটা বাদামকে একবারে মুখের ভিতরে নিয়ে দাঁতের কোনা একটুখানি কোনা বাইর করে আপনার হাতে দিতে, কয় ধরো খাও। আপনি চিন্তা করলেন, ওরে সর্বনাশ, এটা কিভাবে খাবো, এটা তো আবার দাগের ফাঁকের ভিতরে পরে থাকবে, ঠিক না? আপনি তারপরও মেয়ে দিছে, ঠিক না? আপনি হাতের ভিতরে রাখছেন। এখন মেয়ে আবার লক্ষ্য করে, আব্বু খাও না, ওরে সর্বনাশ, খাইতে হবে। তা আপনি কি করলেন, এটা খাবেন কিভাবে? আপনি আঙ্গুলের একেবারে আঙ্গুল দিয়ে একটা চাপ দিয়ে আঙ্গুলের মাঝখানে বাদামটাকে নিয়ে আপনি এবার মেয়েকে দেখাইতেছেন, এই যে খাচ্ছি, কি মজা। এবার আপনার মেয়ে খুশি, আহ বুড়া মানুষে বাদাম খাইতেছে। বয়ান বুঝে থাকলে বলেন, মেয়ের কাছ থেকে চাইছেন, নিছেন, খাইছেন? জি খাইছেন, আবারও চাইছেন, আবারও দিছে, আবারও নিছেন, আবারও জমা করে রাখছেন। এভাবে নিতে 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 অনেকখানি জমা করলেন। বলেন, চাইছেন, নিছেন, খাইছেন? জি কেন খান নাই? আপনি জানেন যে আমার মেয়েটা একসময় বাদাম খেতে খেতে বাদামগুলো শেষ হয়ে যাবে। বাদামটা যখন শেষ হবে, তখন শেষে গিয়ে আমি তার মুখে একটা হাসি ফোটাবো, যে হাসিটা পৃথিবীর কিছু দিয়ে কিনা যাবে না। খেতে খেতে এক সময় মেয়ের বাদামটা শেষ হয়ে গেছে। আপনি কি বললেন? শেষ হয়ে যাওয়ার পরে মান আর নাই, শেষ। এবার মেয়ের মুখটা মলিন হয়ে গেছে, আর খেতে পারবো না। আপনি কিছুক্ষণ পরে হাতের ভিতর থেকে একটা চাপ দিয়ে বের করে বললেন, এই যে দেখো বাদাম। আব্বু তুমি কি বাদাম খাও নাই? না। এই যে আপনার মেয়ের মুখের ভিতরে যে একটা হাসি আসছে, দুনিয়ার কিছু দিয়ে এই হাসিটা কিনা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দিয়ে আমি নাজাতের ব্যবস্থা করব। ওগো মানুষ, আমি আল্লাহ জানি কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার কেউ কারো পরিচয় দিবে না। নিজের ওয়াইফের কাছে যাবে, নিজের স্ত্রীর কাছে যাবেন, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। সে বলবে, তুমি কে? কয় জানো না আমি কি হইলাম তোমার স্বামী। কয় তুমি আবার কোন স্বামী? তোমাকে তো আমি চিনি না। কয় কিভাবে চিনো না? তোমার জন্য দুনিয়াতে আমি কত কষ্ট করলাম, তোমাকে আমি বিবাহ করলাম, তোমার ঘর থেকে কতগুলা বাচ্চা হলো। কয় আস্তাগফিরুল্লাহ, এটা কি বলেন? দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। কি হয় নাই? বিবাহী হয় না। কারণ কিয়ামতের বিভীষিকাময় এরকম আযাব হবে, কিয়ামতের দিন এত কঠিন মুসিবতের দিন হবে। ওই দিন দুনিয়ায় কি হয়েছে না হয়েছে কিছুই মানুষের স্মরণ থাকবে না। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছ
থেকে বিভিন্ন সময় আল্লাহু আকবার ওয়াজ মাহফিলের জন্য তোমাদের কাছ থেকে আমি আল্লাহ চায়া নেই, আল্লাহু আকবার মসজিদের জন্য চায়া নেই, মাদ্রাসার জন্য চায়া নেই, জিহাদের জন্য চায়া নেই, এতিমের জন্য চায়া নেই, দিনের বিভিন্ন খাতে তোমাদের কাছ থেকে চায়া নেই। বান্দা মনে রাখো, আমি আল্লাহ হইলাম সবচেয়ে ধনী, তারপর তোমাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিছি। কই তোমাদের কাছ থেকে চাইছি নিছি, কিন্তু আমার আল্লাহর কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ কিছুই খাই নাই, সব কিছু তোমাদের জন্য জমা করে রেখেছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল কেন চাইছে, ঋণ কেন চাইছে, বুঝে আসছে কি আসে নাই? আরো জোরে বলেন। সবাই বুঝে আসছে? আমরা মুসলমান, আমাদের বুঝে আসছে, কিন্তু ইহুদিরা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের কাছ থেকে ঋণ চাইছেন রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, দুইটা ইহুদির বাচ্চা রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। হযরত আবু বকরকে যখন দেখলেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর, কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ নিজেও গরীব তোমরাও গরীব? জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর নিজের মেজাজকে শান্ত করে রইলেন, কিন্তু ইহুদির বাচ্চা আবারও বললেন, আবু বকর, কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ নিজেও গরীব তোমরাও গরীব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুরও ধৈর্য ধরলেন। তৃতীয়বার আবার বলল, আবু বকর ইবনে কুহাফাকে বলছি, কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ নিজেও গরীব তোমরাও গরীব? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে এভাবে হাতাটাকে গুটাইলেন, গুটিয়ে যে ইহুদি বলছে ওই ইহুদির আল্লাহু আকবার সামনে গেলেন, মুখ বরাবর দাঁড়ায়া একটা ঘুষি দিলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এরকম জোরে ঘুষি দিলেন, সাথে সাথে 16টা দাঁত ইহুদির জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইহুদি ঘুষা খায়া চিত হয়ে পড়ে আছে, কাত হয়ে পড়ে আছে, লড়ে না। কারণ লড়লে যদি আরেকটা দেয়। কথা বোঝেন না? আস্তে আস্তে সেখান থেকে ইহুদির দাঁতগুলাকে গুটিয়ে হাতের ভিতরে নিলেন, হাতের ভিতরে নিয়ে নবীজির মজলিসে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে বলেন, ওগো মুহাম্মদ, দেখেন আপনার আবু বকর আমার দাঁত একটাও রাখে নাই, সবগুলাকে ফালাইয়ে দিছে। আল্লাহ নবীকে কি বলো? কথা তো বুঝতেছি না। কথা বুঝবেন কেমনে? দাঁত তো এক নাই, কথা বুঝবেন কেমনে? কথা বোঝেন নাই? কে তোমার দাঁত ফালাইছে? আপনার আবু বকর। না, আমি বিশ্বাস করি না আবু বকরের মতো এরকম শান্ত মানুষ, আবু বকরের মতো এরকম নরম মানুষ আমার কোনো সাহাবায়ে কেরাম নাই। কখনই দেখছেনি আবু বকর কারোর সাথে ঝগড়া করেছে, মারামারি করেছে? না, সেগুলা দেখি নাই, কিন্তু গুসা দিয়ে আমার দাঁত ফালাইছে সেইটা নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, এই শান্ত মানুষটাকে গরম বানাইল কে? শান্ত মানুষটা গরম হইল কেন? শান্ত মানুষটা গরম হইলে কেন? আমরা মুসলমান, আমরা শান্ত, আমরা শান্তিপ্রিয়, আমরা সবসময় শান্তি চাই। কিন্তু আমার নবীর উপরে যদি আঘাত আসে, আমার ইসলামের উপরে যদি আঘাত আসে, আমার কোরআনের উপরে যদি আঘাত আসে, আমার হাদিসের উপরে যদি আঘাত আসে, আমার মসজিদের উপরে যদি আঘাত আসে, আমার মাদ্রাসার উপরে যদি আঘাত আসে, আমার আলেম ওলামাদের উপরে যদি আঘাত আসে, তাহলে আবু বকরের মতো নরম মানুষ হয়েও আমরা গুসা মেরে দাঁত ফালাতে কুণ্ঠবোধ করবো না। কি বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই, কিন্তু এরকম কাজ করবেন না যে আমাদের মাথার পাগড়ি কোমরে বাঁধা লাগে। যদি মাথার পাগড়ি কোমরে বাঁধতে হয়, এদেশ থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান লঙ্গি খুলে পালাবে, পালানোর পথ খুঁজে পাবে না। কি বলে ঠিক কিনা? আমরা শান্ত, কিন্তু গরম বানাবেন না, গরম বানাবেন না। গরম বানালে কিন্তু হুঁশ থাকবে না।
একদল গরম বানাইছে, আমরা বলছি পদত্যাগ করেন, বলছি করেন পদত্যাগ, সে করছে দেশ ত্যাগ। বুঝলেন অপরাধের মাত্রাটা কত বেড়ে গেছে। বলছি করেন পদত্যাগ, সে করছে কি দেশ ত্যাগ। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। মোল্লাদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে, আমাদের কিছু ভাই আছে গায়ের সাথে সাথে অ্যালার্জি উঠে যায়, চুলকানি উঠে যায়। বাবা বলেন, এই যে আপনার আমার খাঁটি ঈমান দরকার, নির্ভেজাল ঈমান দরকার। এই ঈমানগুলা শিখায় কোথায়? মাদ্রাসাতে। এই ঈমানগুলা শিখাই কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কি বলেন ঠিক না? যে আলেমদের কাছে আমার ঈমান শিখি, যে আলেমদের কাছে আমার নামাজ শিখি, আমি উযু শিখি, আমার সবচেয়ে বড় সম্পদ ঈমান শিখি, সে আলেমদেরকে বাস দেওয়ার প্রয়োজনটা কি? কি বলেন ঠিক না? এই যে আপনাদের মাদ্রাসা, কিছু ভাই আছে মাদ্রাসা দেখলে আর সহ্য করতে পারে না। তো একজনের ছেলে একটা মাদ্রাসায় দিছে, মাদ্রাসা দিয়ে কিছুদিন পরে চিন্তা করলো ওর সর্বনাশ, এটা মাদ্রাসা দিয়ে লাভ কি? সরকারি সার্টিফিকেট নেই, কিছু নাই। কিছুদিন যায় পরে গিয়ে ওই মাদ্রাসা মোতামিম সাহেব হুজুরের কয়, হুজুর পোলাটার নামটা খাইটা দেন। কয় কেন? কয় পোলাটার বিদায় দিয়ে দেন, পোলাটাকে আমি সরকারি মাদ্রাসায় দিব, স্কুলে দিব। তো হুজুরের মনটাকে ক্ষুণ্ণ করে বলতেছে, ছেলেটা দিলেন, পড়ালেখার মেধা দেখলাম ভালো, মনে করছি হাফেজ হয়ে যাবে, আমাদের নজরটা ভালো ছিল, সুনজর ছিল, ছেলেটা নিয়ে যাবেন। হ্যাঁ, হাফেজি মাদ্রাসায় পড়ে কি হবে? কোরআন কত গট গড়ায় পড়বে, আর কোনো লাভ আছে? বরং সরকারি পড়াবো, সার্টিফিকেট পাবো, চাকরি করাবো। ঠিক আছে যান, তবে ভবিষ্যৎ ভালো হবে না। ভবিষ্যৎ ভালো হয় কিনা দেখাই দিব আপনাকে। কথা বুঝলে কি করে দিবে? দেখাই দিবে। এই ছেলেটাকে নিয়ে যাওয়ার পর দেখতে দেখতে স্কুল শেষ করছে, প্রাইমারি শেষ করার পরে আস্তে আস্তে দেখতে দেখতে সে এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কোথায় বলেন? কোথায় পড়ে? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। একদিন বাবার কাছে চিঠি পাঠাইছে। এখন বাবা চিঠিটা পকেটের ভিতরে নিয়ে আজকে খুশি, আমার ছেলে কি করছে? চিঠি পাঠাইছে। আমার হুজুরে বলছিল আমার ভবিষ্যৎ ভালো হবে না, আজকে হুজুরকে দেখাই দিব। হুজুরকে কি করব? দেখাই দেব। চিঠিটাকে নিয়ে একেবারে কটকট করে আসছে হুজুরের বাস দেওয়ার জন্য। আইসা বলতেছে, হুজুর আছেন? আসি। কয় বাইরন প্যারিস। দেখেন আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি বলছেন না আমার ভবিষ্যৎ ভালো হবে না? দেখেন এই যে আমার ছেলে চিঠি পাঠাইছে, চিঠিটা একটু পরে চিঠিটার ভিতরে কি লিখছে। ছেলেটার নাম হলো আব্দুল হাই। কি নাম? আব্দুল হাই। এখন বুকটাকে ফুলাইতেছে, আমার ছেলে চিঠি পড়বে, হুজুরের আজকে বাস দিব। এখন হুজুরের চিঠিটা নিয়ে দেখে, ওরে বাবা রে, চিঠির ভিতরে কিছু নাই লেখা। 3টা কথা লিখছে। কয়টা কথা? আর জোরে বলেন কয়টা? 3টা কথা লিখছে। কি কথা? টাকা নাই, টাকা চাই, ইতিহাই। কি লিখছে? টাকা নাই, টাকা চাই, ইতিহাই। হুজুরকে, হে মেয়েটা কি চিঠি দিলেন? এটার ভিতরে 3 কথা লেখা, টাকা নাই, টাকা চাই, ইতিহাই। মনে হয় সর্বনাশ। কি কন? মনে মনে চাইলাম হুজুরের বাস দেওয়ার জন্য, বাস দিয়ে আমি খাইতে আসি। হুজুর শুরু দিয়ে সালাম কালাম দেয় না? কয় না, দেয় না। আব্বা আম্মা আপনি কেমন আছেন এগুলো জিজ্ঞাসা করে না? কয় না, শুধু লেখছে টাকা নাই, টাকা চাই, ইতিহাই। হুজুর আপনার হাত 2টা ধরে আপনার কাছে ক্ষমা চাই, আইছিলাম আপনাকে বাস দেওয়ার জন্য, তবে এখন বাস খায়া যখন যাইতেছি, তবে হুজুর সিটির অপর পিঠে আর একটা কথা লেখেন। কয় কি? কয় লেখেন, টাকা নাই, কথা সাপ, ইতিবাপ। ছেলে 3 কথার চিঠি, বাপে আবার 3 কথা উত্তর দিয়ে দিছে। টাকা নাই, কথা সাপ, ইতিবাপ। বলেন আলেম ওলামাদেরকে যদি বাস দিতে আসেন, বাস খাওয়া ছাড়া উপায় আসেনি। দুনিয়াতে যদিও দেখেন যে সাময়িক আপনি খাচ্ছেন না, কিন্তু পরকালে ফেরেশতারা মোড়া বাস কিন্তু ঠিকই রাখছে। ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি
তোমার দাঁতগুলা কে বানাইছে ঠিক করে বলো। ইহুদি বলে, ওগো মুহাম্মদ, আমি নিজ চোখে দেখেছি আপনার আবু বকর আমার দাঁতগুলা ফালাই দিছে। কয় কেন ফালাইছে? আল্লাহু আকবার। এরকম সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসে আসলেন। আয়েশা দেখেন ইহুদি আল্লাহু আকবার নবীজির পাশে দাঁড়ায় রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ আবারও খারাপ হয়ে গেছে, আবারও ইহুদিকে মারার জন্য হাত উঠাইতেছে। ইহুদিকে, হুজুর দেখেন 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 আমার বাচ্চার হুজুর আবার বাইরে ফেলবে। আল্লাহ নবী কয়, ওরে সর্বনাশ, কথা তো তাহলে সত্য। আবু বকর, কেন তুমি ইহুদিকে মারলা সেটার সঠিক জবাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি, এই ইহুদি যদি আমাকে গালি দিত আমি কিছু বলতাম না, আমার সন্তানকে গালি দিলে আমি কিছু বলতাম না, আমার বিবিকে গালি দিলে আমি কিছু বলতাম না, আমার বাবাকে গালি দিলে আমি কিছু বলতাম না, আমার মাকে গালি দিলে আমি কিছু বলতাম না। ওগো নবীজি, এই ইহুদি এত বড় অপরাধ করেছে, সে আমার আল্লাহকে গরিব বলে গালি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আমি এই ইহুদিকে ঘুষা দিয়েছি একমাত্র আমার আল্লাহর জন্য। যেই ঘুষা একমাত্র আমার আল্লাহর জন্য দিয়েছি, সেই ঘুষার ভিতরে আমার নিয়তের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো দুই নম্বর নাই, কোনো দুই নম্বরই নাই। আল্লাহু আকবার, একমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য ইহুদিকে আমি ঘুষা দিয়েছি। এবার ইহুদি একটা পেশ খেললো, বলল, মুহাম্মদ, আপনার শরীয়তে আছে আল্লাহু আকবার, কেউ কোনো অপরাধ করলে সেটার বিচার হলে দুজন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহু আকবার, আমি তো আবু বকরের আল্লাহকে গালি দেই নাই। সরাসরি অস্বীকার। আল্লাহর নবী বলে, ওগো আবু বকর, তোমার দুইজন সাক্ষী উপস্থিত করতে হবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হইলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিনের সময় দিলেন। আবু বকর, 3 দিনের ভিতরে তোমার সাক্ষী উপস্থিত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন চলে গেলেন। 3 দিন পর আল্লাহর নবীর মজলিসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায়। আবু বকরের চেহারার ভিতরে কোনো পেরেশানি আছে কিনা, কোনো মলিনতা আছে কিনা, আল্লাহু আকবার, চিন্তিত হয়েছে কিনা, পেরেশানির কোনো ছাপ আছে কিনা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে। কারণ আবু বকর যে জিহাদটা করেছে, নবীজিকে আল্লাহু আকবার ইহুদিকে যে ঘুষা দিয়েছে, সেই ঘুষাটা দেওয়ার ভিতরে কোনো ভেজাল আসেনি, দুনিয়ার কোনো স্বার্থ আসেনি। আরো জোরে বলেন, দুনিয়ার কোনো স্বার্থ আসেনি। নির্ভেজাল ভাবে আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য ঘুষা দিয়েছে। আবু বকরের আত্মবিশ্বাস আছে যেই ঘুষার ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঘুষা আল্লাহর ভালোবাসার জন্য। সেই আল্লাহু আকবার বিচার হতে গেলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিম থেকে সাহায্য করবেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আল্লাহু আকবার রায় দিবেন। এরকম সময় হাতটা যখন উঠাইলেন, হাতটা যখন পিছনের দিকে আনলেন, আল্লাহু আকবার, এইভাবে যখন রায়টা ঘোষণা দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাতটা পিছনের দিকে নিছেন, হাত সামনের দিকে আনবেন, কিন্তু হাত আর সামনের দিকে আনতে পারছেন না। পিছন দিকে কে যেন ধরে ফেলেছে। ডাক দিয়ে বলেন, কে গো তুমি? কে আমার হাত ধরে ফেলেছো? ডাক দিয়ে বলে, ওগো বন্ধু, আমি আপনার দোস্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম। কেন কেন এই সময় তুমি কেন এসেছো?
ডাক দিয়ে বলে ওগো হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহু আকবার আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পাঠাইছে। কি সাক্ষী? লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো হাবিব, ইহুদির বাচ্চারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল তুইও গরিব, তোর আল্লাহও গরিব। আল্লাহ নিজ স্বয়ং সাক্ষী দিতেছে ইহুদি সেই কথা বলেছিল। ইহুদি হলো মিথ্যাবাদী আর আবু বকর হলো সত্যবাদী। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদের ভিতরে কোনো বেজাল ছিল না। ইহুদিকে যে সাক্ষী ঘুষা দিয়েছে, এই ঘুষার ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, নির্বেজাল স্বার্থ একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। একমাত্র আল্লাহর জন্য যখন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেছেন। কি বলেন ঠিক কিনা?